হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো ভিডিও বলা ভুল, এটা একটা স্পেশাল মোমেন্ট অথবা স্পেশাল ডে, যা ইচ্ছা তোমরা ভাবতে পারো। আমার জন্য সব কিছু। তো কারণ ছিল, এটা আমার বার্থডের গিফট। আর এটা বার্থডের গিফটটা তোমরা তো দেখে বুঝতেই পারছো। তোমরা অবশ্য দেখেছো, কারণ এটা বার্থডে গেছে 22 তারিখে, 22শে এপ্রিল। আর আজকে এত দিন বাদে ভিডিওটা পোস্ট করছি, এডিট করা হয়নি আর পোস্ট করাও হয়নি, কিচ্ছু করা হয়নি। তো এতদিন বাদে আমি পোস্ট করছি। তো তার আগে না, 22 তারিখে এটা কেনা হয়েছিল, ঠিক আছে। তার অনেক দিন বাদে 1 তারিখে এটা লাগিয়ে দিয়ে গেছিলো। তো 1 তারিখের ভিডিও এটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা আমার বার্থডে গিফট ছিল। তো কেমন হয়েছে তোমরা বলবে প্লিজ। আর দেখো কত আনন্দ সহকারে আমরা ওপেন করছিলাম। পিকু তো ওপেন করবে বলছিল, কিন্তু ও তো ছোটো, পারবে না পুরোটা, তার জন্যে আমি ওকে হেল্প করছিলাম, মানে আমি ওপেন করে নিলাম। দেখো আমরা দুজন মিলে করছিলাম। এটা ছিল একটা প্যানাসনিকের এসি, আমরা পছন্দ করে নিয়েছিলাম। ভীষণ গরম পড়েছে, তো গরমের জন্য গরমে থাকা যাচ্ছে না, তার জন্য ভাবলাম গরম থেকে রিলিফ পাওয়া যাবে এই গিফটটা নিলে। দেখো পিকু দেখো কত এক্সাইটেড হয়ে আগে গিয়ে খুলছে। ও তো এখন ভীষণ এনজয় করে চালায়, গরম লাগলে বলবে চালিয়ে দাও, এই করো ওই করো। তো তোমরা যারা যারা আমাকে হ্যাপি বার্থডে বলেছো, তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তোমাদের উইশগুলো আমার খুব খুব ভালো লেগেছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, কারণ তোমরা যে উইশ করেছো, মনে রেখেছো, এই স্পেশাল ফিল করিয়েছো, এটাই অনেক 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 আমার কাছে। তো সবাইকে থ্যাংক ইউ। দেখো আমরা আমাদের বেডরুমে লাগাবো এটা। তো ওরা মিস্ত্রিরা চলে এসেছে, তাই ভাবলাম তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি, যে লাগাচ্ছি, কতটা আনন্দ করছি আমরা, ভাবছি শেয়ার করি। তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর লাইক শেয়ার করতেও ভুলবে না। দেখো পিকুকে দেখো কত এক্সাইটেড, ও কত আনন্দ করছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয়, কবে থেকে করে রেখেছি, পোস্ট আর করা হয় না। চলো আজকে দেখি তোমাদের সাথে শেয়ার করি। আমরা তো খুলিনি, ও থাকতে পারলো না। আচ্ছা, ওদিকে এই নীলগুলো আর তুলতে না, ছেড়ে দে, ছেড়ে দে, আর খুলিস না, ওগুলো কদিন চকচকে থাকতো। কোনো জিনিস রাখে না। দাঁড়া ছেড়ে দে, নষ্ট হয়ে যাবে। এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এমনি খুলতে বলেছি, শুধু নষ্ট করতে পারিনি। ফেলে দেবে। আর না না না, উল্টা আসে, এবারে ওর উপর বেশি অত্যাচার হয়ে যাচ্ছে। লাগাও এইটা, বুঝলে দাদারা, এটাকে লাগাও। ও নাই, দুটুকরো হয়ে যাবে না, কি করবে এটা, করা আগে লাগাও। বকবে, ধরবি না, বলো, দেখ মারবে, বকা দাও। হয়ে গেছে তো, সব হয়ে গেছে। এগুলো উঠছে না। আর কিছু বাকি আছে? হয়েছে। তোর বাবাই তো যেটা দেখতে পেল না। ওটাও শিখতে হবে। ওটা কি, ওটা বিল না কিছু? ও কিছু লাগছে না। আর কিছু খুলে দাও। ওগুলো না, আমি বললাম না দুটুকরো করে দেবে। তোমরা তাড়াতাড়ি এটা লাগিয়ে দাও, এটাকে ঝুলিয়ে দাও, তারপর বাকি কাজ করো। দাও, এটা আমার কাছে দাও। This is book and remote. So কি হলো? আর ইনাকে দেখো, কার কাশি পাই এসি দেখে। এসির হয় ঠান্ডার বদলে কাশি। এটা দেখো আউটডোরে যেটা লাগানো থাকে সেটা ওপেন করছিল এগুলো। আর আমি বাইরে বসে বসে কিরম কি কাজ করছে, তো বসে দেখছিলাম আর ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে।
তোমাদের সবার পয়লা বৈশাখ কেমন কাটলো, গরম কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো। আর জানি না কেন আমার প্রোফাইলটা বিশাল মানে খুব পরিমাণে রিচ ডাউন হয়ে গেছে, প্লিজ তোমরা লাইক করো আর ভিডিও স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো, জানি না প্রচুর রিচ ডাউন হয়ে গেছে। আমি ভিডিও শেয়ার করছি তবুও রিচ হচ্ছে না একদম, তোমরাই হেল্প করতে পারো। তো প্লিজ তোমরা সবাই পুরো দেখো আর লাইক কমেন্ট করো শেয়ার করো, তাহলে একমাত্র রিচ ডাউনটা ঠিক হবে। সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ, যারা যারা আমার ভিডিও ভালো লাগে প্লিজ শেয়ার করো, লাইক করো। ফুটো করছে দেখো, কাজ হচ্ছে এখানে, বিশাল ঘরবাড়ি নোংরা হয়েছিল, আমাদের যা খাটনি হবে আমরা বুঝতেই পারছি, প্রচুর প্রচুর ঘরবাড়ি নোংরা হয়েছিল। তো ধুলো খাটের মধ্যে গদিতে যদি সরিয়ে দিতাম ভালো হতো, অবস্থা। আর বিশাল গরম ছিল, কিন্তু সব থেকে আমরা ভাবি হয়তো আমাদেরই বেশি গরম লাগে, কষ্ট হয় কাজ করতে, বাড়ির কাজ। কিন্তু দেখো এরা গরমের মধ্যে যারা ইলেকট্রিকে কাজ করে না, তারা ফ্যান চালাতে পারে না, কিছু কারেন্ট অফ থাকে, সেই অবস্থাতে ওদের কাজ করতে হয় গরমের মধ্যে, ওরা কত খাটনি করে। তো ওদের জন্যও একটা লাইক দিয়ে দিও তোমরা। এখানে আমি বানিয়ে নিয়েছিলাম আমের শরবত, যেহেতু ওরা দুজন এসেছিলো, তো ওদের দুজনের জন্য দেখো আমের শরবত বানিয়ে নিয়েছিলাম, চিনি টিনি দিয়ে করেছিলাম। আমি আমের শরবত ভালো বানাতে পারি, তোমরা যদি বলো তোমাদেরকে রেসিপি দেখাবো কেমন করে বানাই, তোমরা কমেন্ট করবে দেখতে চাইলে রেসিপি। তো আমি নিয়ে যাচ্ছিলাম, তারপরে একটা ঘটনা ঘটেছিল, কি বলবো, বিশাল খারাপ ঘটনা ঘটেছিল। আর বলুন ওই দুঃখ রাখি কোথায়, বাইরে গল্প করতে করতে গাছে নাড়াচ্ছিলাম, তিনখানা বলতে, এখানে একখানা, হাতে এখানে একখানা, এই ঠোঁটে এখানে এখানে, একসাথে 3খানা কামড়ে দিয়েছে। জীবন বেরিয়ে গেল, জ্বলে জ্বলে লাল হয়ে গেছিলো, কতক্ষণে পেঁয়াজের রস দিয়ে বাকি পারফিউম দিলাম, স্পিরিট দিয়ে একটু কমলো, জ্বলে যাচ্ছিলো, কী যে জ্বলছিল, ফুলে গেছে এখানটা। এসি এসছে, আনন্দ করে তো দূরের কথা, পুরো নিরানন্দ হয়ে গেল। তারপরে এসি তো পুরো লাগানো হয়ে গেল, বাইরে যে যখন ইনডোরের কাজ আউটডোরের কাজটা হলো আমি কিচ্ছু দেখতে পারিনি ব্যথাতে জন্য। দিয়ে তারপর ওরা কাজ কমপ্লিট করে যে লাগিয়ে দিল, কমপ্লিটলি পুরো লাগানো হয়ে গেছিলো। তারপরে এবার পালা হচ্ছে, এবার সব পরিষ্কার করতে হবে, সাফাই করতে হবে, এটাই এখন কাজ। আজ বিশাল কষ্ট হবে আমার জন্য, তো সাফাই করাটা বিশাল কষ্টের। ও কুলিংটা দারুণ হচ্ছে দেখো গাইজ, এই মানে এসি টেসি লাগিয়ে দেওয়ার পর ঘরদোর তো দেখছিলেই তোমরা কি অবস্থা হয়েছিল কাজ হওয়ার পর। তারপরে সব কিছু সাফাই টাফাই করে ক্লিন করে পুরো ফ্রেশ হয়ে এলাম। এই যে এসি চালিয়েছি, দারুণ ঠান্ডা হয়েছে ঘর, তো ভীষণই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো বলবে, আর এই গরমে তোমরা কেমন ফিল করছো বলবে। তো হতে পারে অনেকেরই মনে হতে পারে যে হ্যাঁ এসি লাগিয়েছে এমন কি ব্যাপার, তার জন্য এটা ব্লগ করা, এরকম এত কিছু দেখানো। বিশ্বাস করো আমরা খুবই মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, মধ্যবিত্ত বলাটা খুব ভুল, গরিব ফ্যামিলি থেকেই বিলং করি। সেই জায়গা থেকে মানে এসি কিনেছি, এটা একটা ড্রিমের মতো বলতে পারো। তো ভীষণই এক্সাইটেড ছিলাম এসিটার জন্য, যে লাগিয়ে দিয়ে যাচ্ছে না কেন, সেই জায়গা থেকে আজকে লাগিয়ে দিয়ে গেছে। সো মানে খুব ভালো লাগছে একটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগাটা, এইটুকুই, দ্যাটস ইট। সো কেমন লাগছে ব্লগটা বলবে। তোমরা এরকম নতুন কিছু ঘরে হলে এক্সাইটেড হও কি না প্লিজ শেয়ার করবে তোমরা, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও দেখো অবস্থা, শুধু ফ্রেশ হয়ে এসেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এবার একটুখানি দেখো পিকু, দেখো ও ঠান্ডাতে আরাম পেয়ে ঘুমিয়ে গেছে, ও ঠান্ডা আরাম পেয়ে ঘুমিয়ে গেছে। তো আমরা এই চা ফা খেলাম, ইস আমার মুখের কি অবস্থা, ইগনোর মাই ফেস প্লিজ। সো টাটা বাই বাই, আর দেখা হবে নতুন ব্লগে, প্লিজ তোমরা কমেন্ট করো। তো টাটা বাই বাই।